মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্স। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এই সমঝোতা স্মারকে বলা আছে। এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজিওনাল কানেক্টিভিটির মাধ্যমে। আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে, আলাদা হয়েছে। গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে, কানেক্টিভিটির মধ্যে আসতে যাচ্ছে। আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে, আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই, তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দুই একসঙ্গে জাগবে। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা, রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। এটা আনন্দের বিষয়। আমাদের যেই অবস্থান, যে সুযোগ সুবিধা, শুধু সেগুলোকে আহরণ করা, কাজে লাগানো। এই সমঝোতা স্মারকে পরিষ্কারভাবে বলা আছে একটা রিজিওনাল কানেক্টিভিটি আমরা করছি। বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানে $50 মিলিয়ন ব্যবসা আছে, এক্সপোর্ট করি আমরা, এবং এগুলো কিন্তু এখনো বাংলাদেশ বর্ডারের ট্রাকগুলি যায়, তারপরে ট্রান্সশিপমেন্ট হয়, ভারতের পণ্যবাহী বিভিন্ন ভেহিকল এগুলো ওঠে, ভারতের মধ্য দিয়ে যে নেপাল ভুটানে ঢুকে। আমরা যদি একটা স্ট্রেট ট্রেন লাইন করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের এই ব্যবসার প্রসার এবং এক্সপোর্টের প্রসার ঘটবে। ওখানে অনেক চাহিদা আছে আমাদের প্রোডাক্ট। সমঝোতা স্মারকে তো সেটিও আমরা নিয়ে এসেছি যে নেপাল এবং ভুটানে আমরা ভারতের মধ্য দিয়ে যাব। নেপাল থেকে আমরা বিদ্যুৎ নিয়ে আসছি ভারতের গ্রিড লাইন ব্যবহার করে, তাদের নিজস্ব গ্রিড লাইন ব্যবহার করে আমরা 40 মেগাওয়াট ইলেকট্রিসিটি নিয়ে আসছি। প্রথমে তো এই কথাটা বলেই নাই, তারপর যখন আমরা বললাম যে আমরা তো 40 মেগাওয়াট বিদ্যুৎ আনছি, তখন বলে যে 40 মেগাওয়াট বিদ্যুতে কি হবে। কিন্তু নেপালে যে পোটেনশিয়াল আছে জলবিদ্যুতের 72,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার, যেটা তারা এখন তৈরি করে না, ধারে কাছে করে না। কারণ করে কি করবে? চাহিদা থাকতে হবে, তো প্রোডাক্ট বিক্রি করতে পারতে হবে। আমাদের চাহিদা আছে, আমরা জীবাশ্ম জ্বালানিতে গেছি, আমাদের কোল দিয়ে আমরা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছি। আমরা যদি নেপাল থেকে ইম্পোর্ট করতে পারি ক্লিন এনার্জি, যেটার জন্য ভারতকে আমরা রাজি করিয়েছি, ইম্পোর্ট যদি করতে পারি, তাহলে আমাদের কিন্তু জীবাশ্ম জ্বালানি ব্যবহার বাংলাদেশে আমরা কমিয়ে আমরা ক্লিন এনার্জি আনতে পারবো। এটা উইন উইন ফর বাংলাদেশ, নেপাল, ভারত এন্ড ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। যেটা গোটা পৃথিবীর জন্য ভালো, আমার জন্য ভালো। সেটা কি করে আত্মঘাতী আমার দেশের স্বার্থের বিরুদ্ধে হয়? বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি। গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো